তিনটা লাইন শেখার চেষ্টা করেছি, তা লাইন, না লাইন, হা লাইন। আর তা লাইনের ভিতরে আমরা ব্যতিক্রম অক্ষর পেয়েছি, দুইটা ব্যতিক্রম অক্ষর পেয়েছি, একটা হচ্ছে চি আর একটা হচ্ছে সু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বলছি জাপানের গুম্মা কেন থেকে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার অনলাইন প্ল্যাটফর্মে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো নতুন একটি ক্লাস নিয়ে আজকে আবার চলে আসলাম। গত ক্লাসে আমরা শিখতেছি হিরাগানা বর্ণমালা। সো গত ক্লাসে আমরা কি শিখেছি সেটা একটু খেয়াল করার চেষ্টা করি। গত ক্লাসে আমরা হিরাগানা বর্ণমালা শিখেছি। আ লাইনের অক্ষরগুলো হচ্ছে আ, ই, উ, এ, ও। খা লাইনের অক্ষর শিখেছি। খা লাইনের অক্ষরগুলো হচ্ছে খা, খি, খু, খে, খো। সা লাইন শিখেছি। সা লাইনের অক্ষরগুলো হচ্ছে সা, শি, সু, সে, সো। সো এই লাইনে আমার এই অক্ষরটা ব্যতিক্রম ছিল, শি। সো এটা প্রনাউন্সিয়েশনটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা তিনটা লাইন শিখেছি, আ লাইন, কা লাইন, সা লাইন। আশা করি ইনশাল্লাহ আপনারা এগুলি ভালোভাবে আয়ত্ত করেছেন। আজকে আমরা নতুন একটি লাইন শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে তা লাইন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি উপরে অক্ষরগুলো অলরেডি লিখে ফেলেছি। সো আমি নিচে প্রনাউন্সিয়েশনটা একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে তা, প্রনাউন্সিয়েশন হবে চি, এটার প্রনাউন্সিয়েশন হবে সু, এটার প্রনাউন্সিয়েশন হবে তে, এন্ড এটার প্রনাউন্সিয়েশন হবে তো। দ্যাট মিন্স আমার সবগুলির প্রনাউন্সিয়েশন হবে তা, চি, সু, তে, তো। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে এটা সবগুলি অক্ষর আমরা শিখি তখন একটা ছন্দ অনুসারে শিখেছি, যেমন খা, খি, খু, খে, খো, সা, শি, সু, সে, সো একটা ছন্দ আকারে ছিল। তাহলে এখানে অক্ষরগুলো অনেক হয়তো চিন্তা করেন তা, তি, তু, এটা তি অথবা তু হয় নাই কেন? না, এটা তি এবং তু হবে না। এটা মানে একটু গলার ভিতর থেকে প্রনাউন্সিয়েশনটা করতে হবে। সু, আমি আরেকবার প্রনাউন্সিয়েশনটা বলতেছি, তা, চি, সু, তে, তো। এই দুইটার মধ্যে আপনারা এখানে আমরা যেমন সা লাইনে একটা অক্ষর শিখেছি, এটা সু। এটা হচ্ছে আমার একবার জিহ্বার আগা থেকে বলার চেষ্টা করব, সু। আর এটাকে আমরা একটু চাপ দিয়ে ভিতর থেকে খণ্ডত্বের মতো চাপ দিয়ে বলার চেষ্টা করব, সু। তাহলে তা, চি, সু, তে, তো। এখন এই অক্ষরগুলি কিভাবে লেখার পদ্ধতিটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন, তা অক্ষরটা আপনারা ফার্স্টে এই স্টকটা দিবেন, দেন পরবর্তী এই স্টকটা দিবেন, দেন এই স্টকটা দিবেন। তাহলে এটা হচ্ছে তা। এর পরবর্তীতে চি অক্ষরটা লেখার জন্য ফার্স্টে এই স্টকটা দিবেন, দেন এই স্টকটা এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে সু অক্ষরটা লেখার জন্য আপনারা এখান থেকে এইভাবে এক স্টকে এটা লিখে ফেলতে পারবেন। তে অক্ষরটা ঠিক এক স্টকে লিখে ফেলতে পারবেন। দেন তো তো অক্ষরটা এই একটা স্টক দিবেন, দেন পরবর্তী এই একটা স্টক দিবেন। তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে অক্ষরগুলি লেখার পদ্ধতি কিভাবে কিভাবে অক্ষরগুলি লিখতে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। তাহলে আমরা নতুন একটি লাইন শিখলাম। এই লাইনটার নাম হচ্ছে তা লাইন। আমি আরেকবার বলতেছি, তা লাইনের প্রনাউন্সিয়েশন গুলো হচ্ছে তা, চি, সু, তে, তো। মাথা রাখতে হবে এই লাইনের ভিতরে আমার দুইটা অক্ষর আমি ব্যতিক্রম পেয়েছি। তাহলে হয়ে গেল তা লাইন। আমরা পরবর্তী আরেকটি লাইন শেখার চেষ্টা করব। এরপরে আমরা শিখব না লাইনের অক্ষরগুলি শেখার চেষ্টা করি। সো আমি আগে শুরুতে লিখে নিচ্ছি। দেখেন, এখানে আমি উপরে 5টি অক্ষর লিখেছি। যেহেতু প্রথম অক্ষরটা না, তাহলে এটাকে আমরা না লাইন বলতে পারি। তাহলে না লাইনের অক্ষরগুলো প্রনাউন্সিয়েশন গুলো আমি নিচে লিখে দিচ্ছি। না, নি, নু, নে, নো। না, নি, নু, নে, নো। জাপানি ভাষা অক্ষরগুলি মুখস্থ করা খুবই সহজ, মনে রাখাটা একটু কঠিন, ছন্দ আকারে চলে আসে আর কি। না, নি, নু, নে, নো। ছোটবেলা যারা আমরা মুক্তবে পড়েছি অ্যারাবিক স্টাইলের মতো আমপাড়ার মধ্যে, ওই স্টাইলে পড়ার স্টাইলটা তো মনে রাখাটা আসলে মানে মুখস্থ করাটা সহজ, মনে রাখাটা খুবই কঠিন। তাহলে আমরা এখন দেখানোর চেষ্টা করব নতুন করে। আমরা আরেকটি লাইন শিখে ফেলেছি, সেটা হচ্ছে না লাইন। না লাইনের অক্ষরগুলো হচ্ছে না, নি, নু, নে, নো। এখন আমরা দেখব এই অক্ষরগুলো লেখার পদ্ধতি কি, লেখার সিস্টেমটা কি, কিভাবে লিখবো। আমি প্রত্যেকটা অক্ষর একটু বড় করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে কোন স্টকটা দিবেন, দেন পরবর্তীতে কোন স্টকটা দিবেন। ফার্স্টে আপনি না লেখার জন্য এই স্টকটা দিবেন, দেন পরবর্তীতে এই স্টকটা দিবেন, দেন এখানে একটা স্টকটা দিবেন, দেন লাস্টে এই স্টকটা দিবেন।
ঠিক আছে, এটা হচ্ছে না। এরপরে নি লেখার জন্য এই স্টকটা, এরপর এখানে এই স্টকটা, এরপর এখানে এই স্টকটা। দেন নু লেখার জন্য আমরা দুইটা স্টকে নু লিখে ফেলতে পারবো। নি লেখার জন্য আমাদের ফার্স্টে এই স্টকটা দিব, দেন পরবর্তীতে এই স্টকটা দিব। নোটা আমরা এক স্টকে লিখে ফেললাম। তাহলে এটাই ছিল লিখার পদ্ধতি। স্টকগুলি খেয়াল করার চেষ্টা করবেন, তাহলে লিখতে সুবিধা হবে। ঠিক আছে, এটাই ছিল আমার না লাইনের অক্ষর। সো আমরা নতুন করে দুইটি লাইন শিখে ফেললাম, একটা হচ্ছে তা লাইন আর একটা হচ্ছে না লাইন। আজকে আমি আরো একটি লাইন শিখাবো, সেটা হচ্ছে হা লাইন। তো আপনারা আমি যখন হা লাইন বলবো, তখন আপনারা অটোমেটিক্যালি মনে বুঝে ফেলবেন যে আসলে হা লাইনের অক্ষর হলে পরবর্তী অক্ষরগুলি কি হবে। হা, হি, হু, হে, হো, মনে হচ্ছে যে এইভাবে এরকমই হবে। সো আমি একটু দেখানোর চেষ্টা করি হা লাইনের অক্ষরগুলো। দেখেন আমি এখানে 5টি অক্ষর লিখে ফেলেছি। যেহেতু প্রথম অক্ষরটা হা, তাহলে আমি এটাকে হা লাইন বলে ইন্ডিকেট করতে পারি। আমি প্রনাউন্সিয়েশনটা নিচে লিখে দিচ্ছি। দেখেন হা, হি, ফু, হে, হো। তাহলে আপনাদের এখনো একটা প্রশ্ন থাকতে পারে, এই লাইনের ভিতরে আমি আরেকটা অক্ষর ব্যতিক্রম পেয়েছি, এটা হু না হয়ে এটা ফু হবে। সো এটা মাথায় রাখতে হবে, এটা এক্সেপশনাল ব্যতিক্রম। এখন আমরা দেখব যে অক্ষরগুলো কিভাবে লিখার পদ্ধতি দেখার চেষ্টা করব। দেখি হা লাইনটা ফার্স্টে আমরা এই স্টকটা দিব, দেন এই স্টক, এন্ড দেন লাস্ট এই স্টকটা দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমরা হি অক্ষরটা এই এক স্টকে আমরা লিখে ফেলার চেষ্টা করব। হু অক্ষরটা আমরা ফার্স্টে এই স্টকটা দিব, দেন পরবর্তীতে আমরা 2 নম্বরে এই স্টকটা দিব, দেন পরবর্তীতে এটা, এন্ড দেন এটা। তো আমরা 3টা স্টকে এটা লেখার চেষ্টা করব। এরপর আমরা হে অক্ষরটা এক স্টকে লেখার চেষ্টা করব। হো অক্ষরটা এই স্টকটা দিব, দেন এখানে স্টক, দেন আরেকটা স্টক, দেন আরেকটা স্টক। 4টা স্টকে আমরা লেখার চেষ্টা করব। তাহলে এটা ছিল আমার হা লাইনের অক্ষরগুলো। প্রনাউন্সিয়েশন আমি আবারও বলতেছি, হা, হি, ফু, হে, ফো। তাহলে আজকে আমরা 3টি লাইন শিখেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে তা লাইন, আরেকটা হচ্ছে হা লাইন, আর একটা হচ্ছে না লাইন। তাহলে শিখে ফেললাম। আগে শিখছি 3টি লাইন, সেটা হচ্ছে আমাদের সুবিধার্থের জন্য করতে পারি, একসাথে লিখবো আকাশা, আকাশা। দ্যাট মিন্স আ লাইন, কা লাইন, সা লাইন। আজকে আমরা শিখলাম তা লাইন, না লাইন, হা লাইন, দ্যাট মিন্স তানাহা। ঠিক আছে, তানাহা শিখে ফেললাম, আর হচ্ছে আকাশা শিখে ফেললাম। এই ছিল আজকের অক্ষর। সো কিভাবে অক্ষরগুলি উচ্চারণ করতে হয় সেটা দেখানোর চেষ্টা করলাম। নতুন করে আমরা 3টা লাইন শিখলাম, যেটাকে আমি সহজে বলেছি তানাহা, দ্যাট মিন্স তা লাইন, না লাইন, হা লাইন। তাহলে আজকে আমরা টোটাল 3টা লাইন শেখার চেষ্টা করেছি, তা লাইন, না লাইন, হা লাইন। আর তা লাইনের ভিতরে আমরা ব্যতিক্রম অক্ষর পেয়েছি, 2টা ব্যতিক্রম অক্ষর পেয়েছি, একটা হচ্ছে চি আর একটা হচ্ছে সু। আর হা লাইনের ভিতরে আমরা ব্যতিক্রম একটা অক্ষর পেয়েছি, সেটা হচ্ছে ফু। সো মাথায় রাখতে হবে কোন কোন লাইনের ভিতরে আমার কোন কোন অক্ষরগুলি প্রনাউন্সিয়েশন ব্যতিক্রম। তাহলে এই ছিল আমার আজকের পড়া। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আপনারা পরবর্তী ভিডিওগুলি পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল শরীফ সৈকত এন্ড আমার ফেসবুক পেজ জাপান ক্যাপ্টারকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।